শুধু কিছু ভিউয়ার্সের কথা ভাবি, তারা যখন শু আর ম্যান্ডির সেই লেভেলের প্রেমপিরিতি, তখন গিয়ে ম্যান্ডির কমেন্ট বক্সে স্যান্ডির কি প্রশংসা, স্যান্ডির মতো ভালো ছেলে আর কেউ হয় না। আর আজকের গিয়ে বলছে স্যান্ডির কোনো যোগ্যতাই নেই, স্যান্ডি এই স্যান্ডি ওই, আর তার সঙ্গে আবার কম্পেয়ার করছে হচ্ছে আমাদের শুয়ের বরকে। আচ্ছা তোমরা বলো, এই যে কম্প্যারিজনগুলো করে বলেই তো জ্বালাটা ধরে। এইবার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটা নিয়ে যদি বলে, তখন কিন্তু এদের ফেটে যাবে। তো তোমরা কেন কম্প্যারিজম করছো? তোমাদের যদি মনে হয় যে স্যান্ডি ভালো না, স্যান্ডি অমুক, স্যান্ডি তমুক, স্যান্ডি এখন আর কিছু বলতে পারছে না, ওকে মারু বলছে তার জন্য কিছু বলতে পারছে না, বমকে লাভ রিয়াক্ট দিয়েছে বলে কিছু বলতে পারছে না, তাহলে তো শুয়ের বেলাও সেটা প্রযোজ্য। শুও যখন ওদের বাড়িতে এন্ট্রি নিয়েছিল, তখন স্যান্ডি যদি সত্যি সেই দমটা থাকতো বা সেই শীত দ্বারা সোজা হতো, ও তো পরিষ্কার বলতো যে যে না এরকম হবে না। আরে ভাই, তোমরা একটা জিনিস বোঝো না, ম্যান্ডির ইশারাতেই স্যান্ডি চলে, এবং এটা পরিষ্কার যে ম্যান্ডি করেছে কি, ম্যান্ডি বলেছে এখন আমার দরকার সুকে কন্ট্রোভার্সিটাকে সেই লেভেলে করবার জন্য, এবং মারুর এগেনস্টে আচ্ছা করে পিন আপ করবে, আমি মজা দেখব, ঠিক আছে, আমার ওকে দরকারে ওকে কাজে লাগাবো, পরিষ্কার কথা। স্যান্ডি কিচ্ছু বলার নেই। এখন ও যদি স্যান্ডি বলে যতই মারুকে পছন্দ নয়, ম্যান্ডি যদি বলে যে না এখন আমার ভিউজের জন্য এটা করতে হবে, স্যান্ডি ছুটে যাবে, কারণ মারুর সঙ্গে তো ওর সম্পর্ক ছিল না। তারপরে যখন মারুর বিয়ের ব্যাপারটা হলো, ম্যান্ডি কিভাবে গেল, কিভাবে বুনু করলো, কিভাবে গিফট দেওয়া দিয়েই করলো, কিভাবে মাখো রিলেশন করলো, কিভাবে তার মায়ের বাড়িতে জামাই ষষ্ঠী পালন হলো। ম্যান্ডি আর ম্যান্ডির মা 700 আনা আর 100 আনা, ঠিক আছে, আর স্যান্ডি ওদের কথায় ওঠে আর বসে। তা এতদিন পর মনে হলো ওই যে আমাদের পাখিগুলোর, হ্যাঁ, ময়নাটিয়া চন্দনাদের এতদিন পরে মনে হলো যে স্যান্ডি এই স্যান্ডি ওই। এতদিন মনে হচ্ছিল না, এতদিন তো বলা হচ্ছিল যে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদের এই দেখে জ্বলছে, ঠিক আছে, তুমি আর তোমার দিদি একেবারে অটুট থাকো। আর যেই না ম্যান্ডি অন্যরকমভাবে একটু লাভ রিয়াক্ট দিয়েছে, মারুর কথা বলেছে, অমনি তাদেরকে নিয়ে বসে গেছে বলতে। হ্যাঁ, এত চাটা আমি সত্যি ভিউয়ার্স দেখিনি। না তাই বলছি, মানে চাটা, যদি ও যা বলবে হ্যাঁ, কেন কিসের জন্য কি বৃত্তান্ত সেটা আর প্রশ্ন করার জায়গাতে নেই। এগুলো হচ্ছে পেটেন্ট ভিউয়ার্স, পুরো ব্লাইন্ড অন্ধের মতো সাপোর্ট। যখন মানে ম্যান্ডির সাথে শুয়ে সক্ষতাটা সেই লেভেলের, এই সব মানে কমেন্ট কর্তারা ওর ভিডিওতে গিয়ে সেই বড় বিগ টক, এবার পড়েছে একটা ভিউয়ার্স খুব ঝামেলায়। হ্যাঁ, ম্যান্ডি তাকে একদিন অ্যাপ্রিসিয়েট করেছিল, সে একেবারে ঊর্ধ্বে উঠে গেছিলো, আবার এদিকে শুয়ের এখানে তো সারাক্ষণ ওয়াইলিং করে, এবার সে বলছে দুটো আমার রত্ন। তার হয়েছে একটু মুশকিল, কি করবে। টিনু আর শুয়ের বেলাতেও তাই হয়েছিল, কোথায় গিয়ে কি বলবে ঠিক করতে পারছে না, টিনুকে টিনুর মতো, আবার এখানে এর মতো পারেও কিছু দর্শক। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। বাইরে বিভৎস গরম, এই একটু ঘুরে এলাম, ঘুরে এসে দেখলাম যে গরমে গরম, ঠিক আছে, মেলায় যে কী করে যাব তার এ নেই। এখন 7:30 বাজে, তো ভিডিওটা করে রাখছি, যদি পারি তো দিয়ে দেবো। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওইদিকে আমাদের টিনু একটা কন্টেন্ট করেছে, কি না, ও নীলষষ্ঠীর উপোস করেছে, ব্যাস সেটা নিয়ে লোকে বসে গেছে যে তুমি কি করে নীলষষ্ঠীর উপোস করো, তুমি তো ছেলেকে ফেলে ফকলুর সঙ্গে চলে গেছো, তাহলে তুমি কিসের জন্য করছো? তুমি তো সবটাই কন্টেন্টের জন্য করো, কন্টেন্টের জন্য নীলের উপোস করেছো, তোমার ছেলের প্রতি কোনো ঠান নেই, অমুক তমুক। আচ্ছা একটা কথা বলি, এই যে আমরা যাদের ভিডিও দেখি ব্লগারদের, হ্যাঁ, তো ব্লগাররা তো তাদের ব্যক্তিগত জীবন আমাদের সামনে বেচে, আর সেটা নিয়েই আমরা আবার কন্ট্রোভার্সি করি কিছু যদি ওর মধ্যে পাই। তো এই যে ব্যক্তিগত জীবন, মানে সে কি করছে, কিভাবে খাচ্ছে, কি কিনছে, কি মাখছে, কোথায় যাচ্ছে, এই সমস্ত জিনিস তারা দেখায়। তাহলে সে যদি উপোস করে তাহলে সেটা দেখাবে না? সেটাই তো কন্টেন্ট, এবার কন্টেন্টের জন্যই তো করেছে এটা। এবার অনেকে বলছে যে আগের বছর কেন করেনি। আচ্ছা, এটার কি মানে আছে যে আগের বছর উপোস করিনি মানে আমি এবছর উপোস করতে পারবো না? তবে আমি যতদূর জানি ষষ্ঠীর উপোসটা কিন্তু ওইভাবে কেউ ফেলে না, যদি কোনোভাবে বাধাপ্রাপ্ত হয়ও তাহলেও নিরামিষ, মানে অন্ন ছাড়া নিরামিষ খেয়ে ফল পাকড় খেয়েই তারা চালায়, জলটা ঢালে না,
কিন্তু সমস্ত কিছু করে, ঠিক আছে? তো আমি একটা জিনিস বুঝে পাই না, এইবারও তো ম্যান্ডিও তো উপোস করেনি। ম্যান্ডি বলছে এবার উপোস করেনি, এবং উপোস করেনি বলে ও কিন্তু নিয়ম শৃঙ্খলা কিছু মানেনি। উপোস করেনি মানে কোনো নিয়ম নেই, ঠিক আছে? তা তা এরও তো এ কি তার মানে তার বাচ্চাকে ভালোবাসে না, না তার বাচ্চার প্রতি তার কোনো টান নেই? অবশ্যই আছে, কিন্তু তার মনে হয়েছে যে উপোস করলেই যে বাচ্চার প্রতি ফিলিংস হবে তার কোনো মানে নেই, উপোস না করলেও বাচ্চার প্রতি টান হবে না এর কোনো মানে নেই। কিন্তু আমাদের টিনু, সে ভেবেছে দূর থেকে আমি যদি তার জন্য উপোস করি, ঠিক আছে, তাহলে হয়তো তার মঙ্গল হবে। কারণ আমরা তো সবাই সেটাই ভাবি। যে আবার অনেকে আমাকে বলতে আসবে যে টিনু মা হিসেবে যোগ্যই নয়, টিনুর তার সন্তানের প্রতি কোনো টান নেই, কোনো ফিলিংস নেই। আমি আগেও বলেছি, এখনও বলছি, সেটা আমি বিশ্বাস করি না। সেটা আমি বিশ্বাস করি না যে টিনুর তার সন্তানের প্রতি টান নেই। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো টান থাকলে কি করে ফকলুর সঙ্গে চলে যায়। আলবাত ওই ভুলটা করেছে বলে তো আমরা বলতে পারছি, ও ওই ভুলটা করেছে বলেই তো আমরা বলতে পারছি। মানে তার কোনো না কোনো কারণে জ্বালাটা সেই এক্সট্রিম লেভেলের হয়েছিল, বা সেই ভিতরের আর্টসটা সেই লেভেলের হয়েছিল, তখন ও হিতাহিত জ্ঞান হারিয়ে, ঠিক আছে, একটা রিলেশনে জড়িয়ে গেছিলো। তো এবার এই রিলেশনটা যখন জানাজানি হয়ে গেল, তারপরে অনেক কিছু হয়েছে তোমরা জানো, ওই কী সব সভা ফভা বসানো হলো, সেখানে সমস্ত কিছু ঠিক করার পরেও হ্যাঁ ওকে কিন্তু ভারবালি অনেক কিছু অত্যাচার করা হচ্ছিল। অত্যাচার দ্যাট মিন্স আমি মার ধরে কথা বলছি না, মুখে অনেক কিছু বলা হচ্ছিল। আর ওরা যে মুখে বলে সেটার প্রমাণ আমরা অনেক পেয়েছি। তো মুখে বলছিল, এবার ও সেগুলো অতিরিক্ত সহ্য করতে পারছিল না, ও চিৎকার চেঁচামেচি করছিল, জিনিসটা একদম অশান্তিতে ভরপুর হয়ে গেছিলো। এবার তখন তো ও এটা ভাবতো যে আমি ছাড়া এদের ব্লগ অচল, তাহলে আমাকে তেল দিয়ে নিয়ে আসবে, তার জন্য ও বাপের বাড়ি চলে গেছিলো। এইবার বাপের বাড়ি চলে যাওয়ার সময় বাচ্চাটাকে ও যে নিয়ে যায়নি, ও জানে যে বাচ্চাটা দুধের শিশু, মায়ের জন্য কাঁদবে, মাকে ওরা ডেকে নিয়ে আসবে, ঠিক আছে? এটা গেল 1 নম্বর। 2 নম্বর কথা, ও কিন্তু তোমার থানায় গিয়ে বলেছে বাচ্চার কথা, কিন্তু তারপরে কি হয়েছে তোমরা সবটাই জানো। তখন কিন্তু আমাদের খোকা কিন্তু অন্য জায়গায় চলে গেছিলো, দেওয়ার ইচ্ছা ওর ছিল না। পরবর্তীকালে ওরা সামলাতে না পেরে দেওয়ার ইচ্ছা ছিল, তখন আবার এই আমাদের পুন্নি কাকি, আমাদের বাগান কাকি, এদের পড়াশোনায়, মামাবাড়ির পড়াশোনায় তখন ওকে বলেছে থাক, ওর বাচ্চা ওদের কাছে থাক, তুই তো এখানে থাক, ওর ঠিক আছে তোকে ডাকতে হবে, এসব রেলাবাজি কথা ওকে বলতে ও ভেবেছে তাহলে তাই। ও তখন বলছে ঠিক আছে এখন নেব না, এখন টাইম নেই নেওয়া, জিনিসটা যে এই জায়গায় যাবে তখন বুঝতে পারেনি। এরপর তো একটার পর একটা সিচুয়েশন ঘটেছে। ফকলুর সঙ্গে এই সম্পর্কটা নিশ্চয়ই ওর বাবা ভালোভাবে মেনে নেয়নি, ওর বাবা কিন্তু প্রথম থেকেই প্রোটেস্ট করেছে, কিন্তু এই যে আমাদের বাগান কাকি সে প্রশ্রয় দিয়েছে। এবার বাগান কাকির বক্তব্য যে এইখানে থাকলে, তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ করলে, ফোন আলাপ করলে দাদা বাবা ওকে একদম সেই লেভেলের টর্চার করছে, তাই তুমি ওকে নিয়ে যাও। মানে তখন বাগান কাকি ভেবেছে বাবা আমার মেয়ে একেবারে রাজ সিংহাসন পেয়ে গেছে, ফকলু জল নাবিক, তাহলে তার কোনো কথা নেই। তো বাগান কাকির বিচক্ষণতার অভাব, হটকারী ডিসিশান, টিনুর হটকারী ডিসিশানে আজকের কিন্তু এই জায়গায় পৌঁছে গেছে। তার মানে এই নয় যে তার মা হিসেবে কোনো টান নেই, সে ফেলে এসছে। শোনো, জৈবিক চাহিদাটা না খুব বাজে একটা জিনিস যে কোনো মানুষের জন্য, সেটা যদি কন্ট্রোল করতে না পারে অনেক অনেক বিপদ সম্মুখীন হয় ছেলে বা মেয়েরা। আজকেরই একটা শুনে এলাম যে একজনের ওয়াইফ 4 মাস আগে নাকি এরকম একটা কাণ্ড ঘটিয়েছিল, আবার চলে এসেছিলো, আবার নাকি এখন কিছু মানে চলে গেছে, শুনে এলাম। তাহলে তোমরা চিন্তা করো, তো এগুলো হয়। আচ্ছা, আবার একজন আমাদের এখানে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, যেহেতু স্বামী স্ত্রীর মানে অশান্তি হচ্ছিল, তারপরে এমন একটা কাণ্ড হয়েছে, সে একেবারে মানে মানে রাস্তায় দাঁড়িয়ে এমন ভুলভাল স্টেপ করেছে, এখন পুলিশি হেফাজতে। এরকম হয়, এরকম অনেক, তোমরা হয়তো সোশ্যাল মিডিয়ায় সবটা তো আসে না, যারা থাকে তাদেরটা দেখতে পাই। তো এইগুলোর কারণটা কি, সেগুলোর কারণগুলো যদি ভালো করে বিচার করা যায়, যে ওইখানে জৈবিক কিছু জায়গাতে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, আর এটা ওইভাবে অ্যাডজাস্ট করাটা খুব মুশকিল। একটা বয়সের পর গিয়ে সেই ম্যাচুরিটি লেভেলটা হয়ে গেলে ঠিক আছে, কিন্তু ওই বয়সটা, এই যে 20, 22, 25 থেকে 28, 29 বছর, 30-এর পর আবার ম্যাচুরিটি ডেভেলপটা অন্য করে, এই বয়সটা না ওই একটু ডেসপারেট হয়ে যায় মানুষ, ছেলে বলো মেয়ে বলো,
ডেসপারেট হয়ে যায়, এবং সেই সময় না ওই চাহিদাটা অতিরিক্ত হয়ে যায়। আমরা এই পর্যায়ে এসে অনেক কথা বলতে পারি, এটা করা উচিত ছিল, সেটা করা উচিত ছিল, এটা কেন করলো না, সেটা কেন করলো না, কিন্তু ওই সিচুয়েশানটা আমরা পড়িনি। অবশ্যই অন্যায় কাজ করেছে, সেটাকে কখনো সাপোর্ট করা যায় না, কিন্তু সেই অন্যায়টা করার পিছনে কিন্তু অনেক ব্যাপার আছে। নিজের ভিতরের আর্জ, বাড়িতে ওরকম ভার্বালি অ্যাবিউজ, তারপরে একটা অ্যাডজাস্টমেন্টের প্রবলেম প্রথম থেকেই। ও যে ফ্যামিলি থেকে বিলং করে, এই যে ফ্যামিলি, দুটো ফ্যামিলি কালচারই আলাদা। এরা অন্য ধরনের ঘরোয়া জীবনযাপন করে, আর এরা একটু উচ্ছৃঙ্খল টাইপের, সেটা দেখেছো তো, ওর ভিডিওতে দেখা যায়। তো দুটো ম্যাচ করেনি, তোর মানে দম বন্ধ হয়ে আসছিল, ও ভাবছিল কী পরিবেশে আমি পড়েছি। তো 2-2.5 বছর দেখো বুঝতে বুঝতে সময় লেগে যায়, তারপরে বাচ্চা কাচ্চা হয়ে যায়, বাচ্চার জন্য অনেক কিছু অ্যাডজাস্ট করা যায়। বাবা মাকে ও বলেছিল, কিন্তু বাবা মাও পাত্তা দেয়নি যে বিয়ের পর এরকম হয়। তো তাহলে বোঝো ব্যাপারটা কি হয়েছে। কোনো দিনই মতের মিলটা ওদের হয়নি, কারণ ওই যে বললাম ওদের কালচারটা একরকম, এদের কালচারটা একরকম না। আমি বলছি না যে খোকাদের কালচার খুব খারাপ, এদের ভালো, বা এদের খুব খারাপ ওর ভালো, আলাদা আলাদা কালচার, পরিষ্কার কথা। তার জন্যই সমস্যাটা হয়েছে। তো যাই হোক, এখন তো আর কিছু করার নেই, যা হওয়ার হয়ে গেছে। কিন্তু তার মানে ও ওর ছেলের মঙ্গলার্থে তোমার করতে পারবে না, তোমার নীলষষ্ঠীর উপোস করতে পারবে না, আর সেটা দেখাতে পারবে না, বা সে কোনো ফটো টাঙাতে পারবে না, ছেলের সঙ্গে ফটো টাঙিয়ে রাখতে পারবে না, এগুলো ঠিক নয়। হ্যাঁ, এইবার কিছু ভুল টিনু অবশ্যই করেছে। ছেলে আসছে আসছে বলে ওকে যেরকম লোকে প্রতিশ্রুতি দিয়েছে, ওর লিগ্যাল অ্যাডভাইজার, ও সেগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়ে ভেবেছে সত্যি, এবং ওকে বলেছে এইগুলো দেখাও, ওইগুলো দেখাও কন্টেন্টের জন্য। আর ও তখন লিগ্যাল অ্যাডভাইজারের উপর এতখানি মেন্টালি নির্ভরশীল হয়ে পড়েছিল, বলেছে যে ও কনফার্ম আমাকে এনে দিচ্ছে, ঠিক আছে তাহলে হাফ প্যান্ট দেখাই, জামা দেখাই, রূপোর জিনিস দেখাই, এই দেবো, ওই দেবো, ছেলের জন্য এই করছি, স্কুলিংয়ের ব্যাপার, হ্যানা ত্যানা সব কন্টেন্ট করেছে, ঠিক আছে। আর আজকে সেইটার ঠেলা বুঝছে যে এইগুলো যে মাত্রা অতিরিক্ত করেছে, আর তার জন্যই তো কাজে শুনতে হচ্ছে। তো যাই হোক, নীলষষ্ঠীর উপোস আমি অনেককে দেখেছি, তাদের নিজের সন্তান নয়, ইউটিউবে কমিউনিটি পোস্টেও দেখেছি, তারপরেও তারা তাদের মঙ্গলার্থে বাতি জ্বেলেছে, নিজের সন্তান ছাড়া অন্য সন্তানদের, যাদের সন্তান সম স্নেহ করে তারা মনে করে, তাদের মানে উদ্দেশ্যেও তারা বাতি জ্বেলেছে। সে তো মা নয়, তারপরেও তাদের সন্তানের উদ্দেশ্যে বাতি জ্বেলেছে, তাদের শুভ কামনার জন্য, ঠিক আছে। যেহেতু সে উপোস করেছে, তা সন্তানের মতো মনে করেছে, তাদের উদ্দেশ্যে বাতি জ্বেলেছে, এবং সেটা আবার নামগুলো লিখে দিয়েছে। তাহলে সেক্ষেত্রে তোমরা কি বলবে, এটা শো অফ? তার মনে হয়েছে আমি এদের জন্য, এদের উদ্দেশ্যে বাতি জ্বালাবো, সে জ্বালিয়েছে এবং সেটা কমিউনিটি পোস্ট দিয়েছে। তাহলে সে যদি মা হয়ে দূরে আছে, সে যদি বাতি জ্বালায়, সে যদি উপোস করে, সেটা যদি বলে, তোমাদের এত ফাটে কেন বলো তো? সে করেছে বলে তো বলেছে, এরকম তো নয় করেনি তাও বলছে। যাই হোক, আবার লোকে বলবে যে টিনার হয়ে সাফাই গাছে, টিনার হয়ে সাফাই গাওয়ার কিছু নেই। প্র্যাকটিক্যাল কথাটা প্র্যাকটিক্যালি বলতে আমি সবসময় ভালোবাসি, এটা বাস্তব। তার সন্তান, সে জন্ম দিয়েছে, অতএব তার 100% টান তো ডেফিনেটলি আছে। সে খোকা বলতেই পারে টান নেই, ভুলে গেছে, এই হয়েছে সেই হচ্ছে, আমরা ভালোবাসি। সবসময় যে আলগা প্রীত করলেই তুমি খুব ভালোবাসো, আর দূরে থেকে তুমি কাউকে ভালোবাসতে পারো না, এই কথাটা আমি বিশ্বাস করি না। এই যাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়, বাবার কাছে থাকে, কারোর মায়ের কাছে থাকে, তার বাবা মাঝে মধ্যে দেখতে যায়, আইন যেরকম পরামর্শ দিয়েছে সেভাবে চলে, তাহলে তারা কি তাদের সন্তানকে ভালোবাসে না? হ্যাঁ, নিশ্চয়ই ভালোবাসে। এইবার তোমরা বলতে পারো সন্তানের প্রতি কর্তব্য, সন্তানের প্রতি কর্তব্য তো টিনুকে কিছু করতে দেখা যায় না। কে বলতে পারে পরবর্তীকালে ও সন্তানের জন্য কিছু ভেবে রেখেছে? আমরা কি জানি সব? কি ও আমাদের কাছে ওগুলো বলছে? করতেই পারে সেই কর্তব্য, হ্যাঁ রেগুলার বেসিস কর্তব্য জায়গায় নেই, তো সেটা তো ছেড়ে দিয়েছে। ও তো নিজে দেখা করার রাইটসটাও ছেড়ে দিয়েছে, এবং কেন ছেড়ে দিয়েছে আমরা সেটা বুঝতে পারি। তাহলে সেখানে তো আর কিছু বলার নেই, তাহলে কর্তব্য করে কি করে না সেটা বলে আজকের আর লাভ নেই। তো যাই হোক, আমি এটা মানে টিনার এই নীলষষ্ঠীর ব্যাপারটা বলার ছিল। ওদিকে আমরা দেখছি যে ম্যান্ডি তার বাচ্চার জন্য প্রতিবার নাকি নীলষষ্ঠী করে, এবার করেনি কোনো না কোনো কারণে, এবং নীলষষ্ঠী করেনি বলে যে আচার রীতিনীতি সেগুলোকেও ছেড়ে দিয়েছে। এবার তোমরা বলতে পারো তাহলে তাহলে কি ম্যান্ডি তার বাচ্চাকে ভালোবাসে না? আমি তো এটা বিশ্বাস করি না, আমি তো মনে করি নিশ্চয়ই ভালোবাসে, অবশ্যই ভালোবাসে। তো ভালোবাসলেই সবসময় যে নীলষষ্ঠী করে বোঝাতে হবে, নীলষষ্ঠী করে দেখাতে হবে, সেই দিন নিরামিষ বা আমিষের ব্যাপারটা আছে, করতে হবে, এগুলো আমাদের সব রীতিনীতি নিয়ম প্রচলিত, সেগুলো আমরা মানি, আমাদের এগুলো মানসিক ব্যাপার, ঠিক আছে। কেউ যদি মনে করে আমার কাছে উপোস বা অন্য জিনিসগুলো ইম্পর্ট্যান্ট নয়, আমার কাছে আমার বাচ্চার প্রতি কনসার্নটা
বেশি, তাকে খাওয়ানো পড়ানো স্কুলিং দেওয়া সেটাই বেশি, তাহলে সে তাই করবে। আবার কিছু কিছু লোকের কাছে বাচ্চা মানুষ করা মানে এরকম না, তাকে ডিসিপ্লিন করাটা তার কাছে গুরুত্বপূর্ণ। তো কার কাছে কোনটা গুরুত্বপূর্ণ হবে কে জানে। তো আমরা এভাবে কাউকে বলতে পারি না, এটা আমার ব্যক্তিগত ধারণা থেকে আমি বলছি। তবে আরেকটা কথা এখানে আমার বলার আছে, সেটা হচ্ছে যে এই যে ম্যান্ডি আর স্যান্ডি, এখানে আমি তোমাদেরকে আবারও বলছি, স্যান্ডির কথা বাড়িতে চলে এ কথা কে বলেছিল? আমাদের সু বলেছিল যে স্যান্ডির কথা কিন্তু বাড়িতে চলে, এমন নয় সু ম্যান্ডির কথায় ওঠে বসে। ম্যান্ডি ওরকমভাবে ইনস্ট্রাকশন দিয়ে স্যান্ডিকে সব করায় না। মিষ্টি মুখে কিভাবে স্যান্ডিকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা ম্যান্ডি খুব ভালো করে জানে, তো সেটা করে। এরকম না এই তুমি এটা করো, এই তুমি ওটা করো, এরকম বলে না ম্যান্ডি, ঠিক আছে? এই যে বলছিল না এক সময় সু যে না তোমরা ভুল জানো, আমিও আগে ভাবতাম স্যান্ডি ম্যান্ডির দ্বারা কন্ট্রোল হয়, আমিও আগে ভাবতাম, কিন্তু এখন না, স্যান্ডি ওখানে যা বলে মানে ওর বাড়িতে ওর ব্যাপারটাই চলে। স্যান্ডিকে কন্ট্রোল করতে জানে ম্যান্ডি, তাই স্যান্ডি ম্যান্ডির দ্বারা কন্ট্রোল হয়। আর সেই জন্য ম্যান্ডির বাইরে স্যান্ডি কিচ্ছু করবে না। ফিলিংসটা এমন জায়গায় দাঁড়িয়ে আছে, ম্যান্ডি যদি বলে আমার সংসারের জন্য আমার ব্লগে এদের সঙ্গে ভাব ভালোবাসা দেখাতে হবে, স্যান্ডিকে রাজি হতেই হবে। আচ্ছা, এই কারণ ওর তো ক্যাপেবিলিটি নেই সংসারের জন্য এত কিছু করার, তাহলে ওকে রাজি হতেই হবে। আবার ও যদি বলে আমাকে সুখে অ্যাকসেপ্ট করতে হবে এই কারণে, এবং পলিটিক্সটা অন্যভাবে খেলে যে সুখে কেন এগুলো করছি দেখো, তাহলে স্যান্ডির বোঝার উপায় নেই, স্যান্ডি রাজি হবে। আবার যদি মানুষ ক্ষেত্রেও হয় তাহলে সেটাতে রাজি হবে। আলটিমেটলি দেখো, ম্যান্ডি তার চ্যানেলের ভিউজ বাড়ানোর জন্য, তার চ্যানেলে রেভিনিউ আর্ন করবার জন্য, তার চ্যানেলকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য যা যা প্রসেসিং অ্যাপ্লাই করবে সবেতেই স্যান্ডিকে অ্যাকসেপ্ট করতে হবে, কারণ স্যান্ডির এছাড়া উপায় নেই। মানে সংসারটা চালায় টোটালি ম্যান্ডি, তো স্যান্ডির কিছু করার আছে সেখানে? স্যান্ডির নিজস্বতা তো কিছু নেই। স্যান্ডি খাটতে পারে, যেতে পারে, ওকে বাইকে করে নিয়ে যেতে পারে, জামা কাপড় নিয়ে আসতে পারে, গস্ত করতে পারে, তারপরে সেগুলোকে স্লিপ করতে পারে, সব কিছু ঠিক আছে, কিন্তু স্যান্ডির নিজস্বতা আছে? স্যান্ডি নিজে কিছু সার্ভাইভ করতে পারবে না তো, তাহলে সেখানে ওর দাঁতটা ফোটাবে কী করে? তো ম্যান্ডির কথাটা অ্যাকসেপ্ট করতে হবে। আর ও জানে যে সংসারের জন্যে, সংসারে পয়সা আর্ন করবার জন্য, ফ্যামিলির জন্য কতটা ডিভোটেড ম্যান্ডি। ম্যান্ডি কিন্তু সংসার ভালোবাসে, তো স্বামী সন্তানকে নিয়ে সংসার করতেও ভালোবাসে এবং সেই সংসারের জন্য কন্ট্রিবিউট করতে ভালোবাসে, তাহলে সেক্ষেত্রে ম্যান্ডির এই ব্যাপারগুলো তো স্যান্ডিকে অ্যাকসেপ্ট করতেই হবে, এটাই বাস্তব। তো যাই হোক, আমার এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের যদি ব্যক্তিগত কিছু মত থাকে অবশ্যই জানাবে। তবে অনেকে বলছে ভিতরের খবর, ভিতরের খবর ওইভাবে রিভিল কিছু হবে না, আর কোনো জিনিস রিভিল হবে না, মানে কল রেকর্ডে হ্যান ত্যান যা হবে ভিডিওর আকারে ঠাউরে ঠুউরে আসবে, কোনো জিনিস ডাইরেক্ট রিভিল হবে না, কারণ ও নিজেই বলছে যে অনেক বেশি ও ম্যাচিওর হয়েছে। আর বাস্তব, ও তো দেখেছে রিভিল করে কি জ্বালাটা পোহাতে হয়েছে, তাই রিভিল করবে না, ওগুলো তো আইন হাতে নেওয়া, তো রিভিলও করবে না। ও যেটা করবে সেটা হচ্ছে খুব সিম্পল ওয়েতে টুকটুক টুকটুক করে, মানে আস্তে আস্তে ব্যাপারগুলোকে রিভিল করবে, ধরি মাছ নাচুই পানি করে, সেটা তোমরা দেখতে হবে। তো চলো, টাটা।